আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার অনেক প্রশ্ন জাগে। তো আমি সাধারণ নাগরিক হিসেবে কয়েকটা প্রশ্ন, যেমন নির্বাচন হচ্ছে আমাদের, যে দলই ক্ষমতায় আসুক বা দল সকলে মিলেই ক্ষমতায় আসুক, প্রধানমন্ত্রী হবেন। আচ্ছা, প্রধানমন্ত্রী আমাদের থাকবেন কোথায়? প্রধানমন্ত্রীর বাসভবন তো এখন, যেটা গণভবন ছিল সেটা এখন জাদুঘর করা হয়েছে। তাহলে কোন রাজনৈতিক দল এই বিষয়ে, আমি প্রশ্ন করেছি আমার এক্সেস, আমি সাধারণ জনগণ হিসেবে, যারা বিএনপি করেন বা জামাত যারা করেন, নির্বাচন যারা করতেছেন, বাট কেউ আমাকে এই অ্যান্সারটা দিতে পারেননি। নির্বাচন, সরকার গঠন হলো, আমি নেগেটিভ এর দিকে যতটুকু না পারি সেটাই বলি। সেটা হচ্ছে যে আমরা প্রথমেই দেখলাম যে আদেরিয়া স্যারের অধীনে যে 6টা-7টা কমিশন হলো, শেষ পর্যন্ত কমিশনগুলো সব কমিশন বাদ দিয়ে জুলাই আগস্ট সনদ, অর্থাৎ জুলাই আগস্ট যে ছেলেগুলো আন্দোলন করে যা করলো তারাই সনদে সিগনেচার করলো না। কেন করলো না? ভোট না ভোট, ওর ভিতর কী আছে যে কখনো কোনো দিন দেখি নেই সরকার জোর করে প্রচার করতেছে ভোট দিতেই হবে, এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের না দিলে মানে তাদের হয়তো পানিশমেন্টের মতো ব্যবস্থা আছে। এটা কি ধরনের আচরণ আমি ঠিক জানি না, যে ভোটের ভিতরে কি আছে। এর ভিতরে ভোটের ভিতরে বাংলাদেশটা বিক্রি আছে। ভোটটা পাশ করা মানে সংবিধান, বেসিক কাঠামো থাকে না, পরের দিন ভারত বলবে এটা বাংলাদেশ আমার। একটা সেন্টেন্স এর এগেনস্টে যুক্তে বাংলাদেশে কেউ দিতে পারবেন না ইনশাল্লাহ। স্যান্ড অফ ইনস্ট্রুমেন্ট গত 16ই ডিসেম্বর শ্রী নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রীর টুইট বার্তা, আখণ্ড ভারত এবং আমাদের না ভোট। সরকারি কর্মকর্তা কর্মচারী 1 থেকে 20 গ্রেড আপনারা অভ্যস্ত হয়ে গেছেন। কীভাবে অভ্যস্ত হয়ে গেছেন? আপনারা জানেন যে রাজনৈতিক দলের, রাজনৈতিক ব্যক্তিত্বদের চরিত্র কী। সরকারি দলের, সরকারি যে থাকে আপনারা সেই সরকার দলই হয়ে যান, কারণ আপনাদের চাকরির ট্রান্সফার পানিশমেন্টের হয় বিধায় বাধ্য হয়ে অভ্যস্ত। বাধ্য হওয়ার অভ্যস্ত এক জিনিস নয়। যাহারা যে কয়জন দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত নির্বাচনের দায়িত্ব করার, নির্বাচন কমিশনের যারা রিলেটেড না, তারা নিশ্চয়ই তারা ইনস্ট্রাকশন পেয়ে গেছেন যে পোস্টাল ব্যালটে ভোট দিতে হবে, ভোট না দিলে তাহার জবাব দিতে হবে। তাহলে আপনি প্রশ্ন করেন যে আপনার কাকে ভোট দিচ্ছেন, সেটা ডকুমেন্টেড থেকে যাচ্ছে না পোস্টাল ব্যালটে, যারা নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন। আমি গত 10 বছর যাবৎ গত সরকারের কাছেও আবেদন জানিয়েছিলাম এবং একটা গবেষণা রিপোর্ট প্রকাশ করেছিলাম যে বিদেশে আমাদের যত রেমিটেন্স ফাইটার যারা আছেন তাদেরকে ভোট দেওয়ার ব্যবস্থা কারণ অনেক দেশ করতেছে। তো এটা নিয়ে অনেক, এত সহজ না, আবার সহজ, অনেক প্রসিডিউর আছে, ইন্টারন্যাশনাল রুলস আছে, বাট আমরা তো সকল রুলের ঊর্ধ্বে। বাইরের যে ভোটগুলো আসতেছে কীভাবে আগে আসে, ইন্টারন্যাশনাল কোনো রুলসকে আমরা ফলো করেছি, করি নেই। একটা অবাস্তব কথা বলি আপনাদের। 5ই আগস্টের পরে 8ই আগস্ট সরকার গঠন হলো। 8ই আগস্ট থেকে এই পর্যন্ত, সাপোজ যদি আমরা মনে করি আমরা একটা সিনেমা করতেছি, সিনেমার ভিতর আসি, সব একদিন উল্টে গেল, আবার সেই 5ই আগস্টের আগের দিনের মতো যা তাই, তাহলে আকাশ কুসুম স্বপ্ন হয়ে যায় না? তাই অতীতে ফেরত যাওয়া আর যায় না। আওয়ামী লীগ নাই, বিএনপি আর জামাত নির্বাচন কে চেয়েছেন, কারা চেয়েছেন? তাদের চাওয়ায়, নির্বাচনের চাওয়ায় কি বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো স্পষ্ট কথা দিয়েছিলেন নির্বাচন দেবেন না, দেবেন না, দেবেন না, দেবেন না? লাস্টে দিলেন এমনভাবেই। কখন দিলেন, কেন দিলেন? এবং দেওয়ার সময় বললেন কি, স্বয়ং প্রধান উপদেষ্টা, পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচন প্রতিহত করার। হয়, আমরা তো একটা গণতান্ত্রিক দেশে যেতে চাই, কেন সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান যখন বলেন পৃথিবীর কোনো শক্তি নাই, তার মানে কি আমরা 20 কোটি মানুষের কোনো ভ্যালু নাই?
আবার পৃথিবীর কোনো শক্তি নাই, তিনি বললেন। ওকে বললেন, ভালো কথা। সেনাপ্রধান লাস্টে 3-4 দিন আগে যিনি প্রেস ব্রিফটা করলেন, তিনি বললেন যে নির্বাচন হবেই। আমরা চাচ্ছি, এখানে সেনাবাহিনী, নৌবাহিনী প্রধান আছে, বিমান বাহিনীর প্রধান আছে, অন্তর্বর্তী সরকার চাচ্ছে, পুলিশ ডিপার্টমেন্ট সকাল চাচ্ছে, যেহেতু নির্বাচন হবেই। পয়েন্ট টু বি নোটেড, জনগণ চাচ্ছে কিনা তাহা আর বলে না। তো নির্বাচনের সময় আজকে আর কয়েকদিন নির্বাচনে আছে, একতরফাভাবে ধরেন আওয়ামী লীগ যে নির্বাচন করছে সেই সময় যে সহিংসতা হয়েছে, এখন কি আজকে পর্যন্ত সেই সহিংসতাগুলো আছে? নাই। তাহলে সর্বকালের এত ডিপ্লয় করা হলো কোনো সোলজার থেকে শুরু করে সব ডিপার্টমেন্টের সেনাপ্রধান নিজে বললেন যে 50% প্রার্থী মানে সমর্থক নাই, বাংলাদেশের বড় রাজনৈতিক দল নাই, ঠিক আছে। তারপরে এত ডিপ্লয়, আবার ডিপ্লয় করার পর উনি কী বললেন যে আমাদের সবার সাথে সবার সমন্বয় আছে, সুন্দর নির্বাচন হবে, নির্বাচন না হওয়ার কোনো যুক্তিতে নাই, কোনো কিছু নাই, কোনো সুযোগ নাই, আপনারা আইনগত ব্যবস্থা নেবেন এবং প্রয়োজনে পানিশমেন্ট দেবেন, আবার সাইডে দেবেন না। ইটস এ 4-স্টার জেনারেলের স্টেটমেন্ট। বাট তিনি আরেকটা স্টেটমেন্ট সাথে দিলেন যে আমাদের কেন্দ্রে ঢোকার অনুমতি নাই। তাহলে অনুমতি কার আছে? পুলিশ ডিপার্টমেন্টের। তাহলে আপনার কেন্দ্রে যদি কোনো গণ্ডগোল হয় তখন কিন্তু আমরা বসে থাকবো না। I don't know what does it mean by chief of staff statement and সাধারণ জনগণ। এবার আমি আসি, আমি বাংলাদেশের একজন এঙ্গেজ সিটিজেন। আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্পেশাল ইনভয় এবং আমি আন্তর্জাতিক গণতান্ত্রিক ধারায় ট্রান্সপারেন্সির নিশ্চিত করার একজন সদস্য। তাহলে আমার কোনো এভিডেন্স আছে? হু আর ইউ? আছে, কারণ আমি নিজ দায়িত্বে এটা নিয়েছি, আমার দায়বদ্ধতা থেকে। আমি যদি আমার দেশেই গণতন্ত্রের সুষ্ঠুতা বা স্বচ্ছতা বা গণতান্ত্রিক চর্চা যদি আমি ন্যূনতম অবদান না রাখতে পারি, তাহলে আমি বিশ্ব সম্প্রদায়কে কী দেখাবো? আমরা সকলেই বলি আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। বাংলাদেশের যত নীতি নির্ধারক বা যে কজন নির্বাচনে দাঁড়িয়েছেন সবাই এক বাক্যে একটাই বলেন তো, আমি ভালো মানুষ, আর কিছু লাগবে না। জনগণের উদ্দেশ্যে আমি ভালো মানুষ, আমি নির্বাচন দাঁড়াইছি, আমি ভালো মানুষ, আর কিচ্ছু দরকার নাই। বলেন 1800-1900 ক্যান্ডিডেট যারা আছেন, আপনারা তো আমাদের নেতৃত্ব দেবেন, কিন্তু আপনাদের এই হিম্মতটা নেই। কমিশনের মিটিংয়ে 1 বছর যাবৎ বিএনপি জামায়াত ইসলাম কেউ প্রশ্ন করতে পারেননি, আপনি আলী রিয়াজ সাহেব আপনার পরিচয়টা কি? কেন আপনি আমাদের সংবিধান সংশোধন করতেছেন? আপনাকে এই রাইটটা কে দিয়েছে? কেউ প্রশ্ন করতে পারছেন? কারণ আলী রিয়াজ সাহেব বাংলাদেশের সিটিজেন না। তাহলে আমরা এই রাজনীতিবিদদের কাছ থেকে কী পাবো? জনাব তারেক রহমান সাহেব সম্পর্কে আমি বলবো, বিএনপি উনি আসবেন না এবং নিজেই বললেন যে বিভিন্ন আমার আসার জন্য বিভিন্ন স্টেক হোল্ডার বা বিভিন্ন কিছুর মতামত বা বিভিন্ন কিছু দরকার আছে, বাট সেই ব্যাখ্যাটা তার দেন নেই, আমরা কেউ চাইও নেই, দরকারও নাই, প্রয়োজনও নাই। বাট এই যে হানা ভোটের পরে 6 মাস ক্ষমতা হস্তান্তর হবে কি না, তারা সংসদে বসবেন কি না, এই নিয়েও কোনো এক দিন এক রকম স্টেটমেন্ট হয়। আলী রিয়াজ সাহেব যে স্টেটমেন্টটা দিলেন তা নিয়েও কোনো নির্বাচন যারা করতেছেন তাদের কোনো মাথা ব্যথা নাই। তাহলে তারা কি আসলে ক্ষমতায় যাওয়ার জন্যই, যে ক্ষমতায় পাশ করিনি একবার পরে দেখাবানি, নাকি অন্য কোনো কিছু? আমার মাথায় ঢোকে না যে আমার গোল, আমার ফিক্সড, আমার টার্গেট আমি যে জন্য করতেছি, সেখানে যদি আমার কোনো প্রশ্ন থাকে, সেখানে আমি ক্লিয়ার না হওয়া পর্যন্ত কেন আমি সেখানে আমি রান করব বা আমি শ্রম দেবো বা আমি এক পাও হাঁটবো কেন? কোন গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে যাচ্ছি?
ভোট কেন্দ্রে কোনো জায়গায় যদি গণ্ডগোল হয় তাহলে আইন করা হয়েছে নির্বাচন কমিশনের। আই হ্যাভ এভিডেন্স, বোথ রাজনৈতিক দল এবং ক্যান্ডিডেটকে জরিমানা এবং জেল দেওয়া যাবে। তাহলে রাজনৈতিক দলকে যে কোনো 42,000 প্লাস একটা ভোট কেন্দ্র, যে কোনো একটা কেন্দ্রে একটা নির্বাচন দলকে সাপোজ বিএনপিকে জরিমানা করলো বা জামাত ইসলামকে জেল দিল 6 মাসের বা বিএনপিকে জেল দিল 6 মাসের অ্যাজ পার রুল, তাহলে সব আসন সেই দল পাওয়ার পরে তারা কি সরকার গঠন করতে পারে? আবার নির্বাচন কমিশনের এই ক্ষমতা রয়েছে, এই আইন করেছে যে তারা নির্বাচনের দিন নির্বাচন বন্ধ করে দিতে পারে। তাহলে যারা নির্বাচন করতেছেন তারা কি নেতা না এমপি না মন্ত্রী? আমার অত কিছু জানার দরকার নেই। আমার কথা যে আমার প্রধানমন্ত্রী কে হবেন, আমার প্রধানমন্ত্রীর তো বাসা বাড়ি নাই, কারণ চেয়ার অলংকার ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তি না। যখন ইংল্যান্ড গেলেন উইদাউট ইনভাইটেশনে, আই নো ইচ অ্যান্ড এভরি, বাট যখন আমি দেখলাম যে তিনি বাংলাদেশের রিপ্রেজেন্ট করতে যাননি, তার নাম নাই পুরস্কারে, নো ইনভাইটেশন, বাট তিনি তো গেছেনই। তিনি তো বাংলাদেশের এই ডক্টর ইউনূস না, তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন। তাহার পিছনে কে আছে না আছে সেটা আমাদের দেখা তো প্রয়োজন নেই। তখন আমি আমার দায়িত্ব নিয়ে আমি যে কাজগুলো করেছি আল্লাহ জানে, আমি জানি, যাতে তার সম্মানে হানি না ঘটে। বাট তিনি কী কাজে গেছেন, কী করেছেন না করেছেন, এগুলো তো আমাদের জানার বিষয় না। প্রিয় দেশবাসী, প্রায় 16% আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলে এবং আমাদের সব মিলায় তারা চরম আতঙ্ক এবং সব কিছুর ভিতরে আসেন। আমরা চোখ দিয়ে যা দেখছি, মিডিয়ায় কিছুই আসে না। যেমন আমি একটা মিডিয়ার কথা বলি, 71 টেলিভিশন আওয়ামী লীগের আমলে আমার পরিবার আওয়ামী লীগ, সবই খালি আওয়ামী লীগের কথা বলতো না। এখন দেখেন তো 71 টেলিভিশনটা কী হচ্ছে, সবই আমাদের অঠিক বেঠিক। আগেই ভালো ছিল, বিএনপি বলছে, জামাতও বলছে, আমি আওয়ামী লীগের কথা বলবো না, আগেই ভালো ছিল আমি তাও বলবো না। বাট আমরা কি আমাদের দেশটা হারাচ্ছি নাকি? আমরা সিকিউরিটি চাই। কী সিকিউরিটি জানেন? সবাই আমরা একটা রিক্সালাও যা চাই, আমিও চাই, আপনিও জানেন, সেটা হচ্ছে আমার জানের নিরাপত্তা, বাইরে যে মান সম্মানের নিরাপত্তা, তারপরে হলো খাদ্যের নিরাপত্তা। না খেয়ে কয়জন মরে, বাংলাদেশে মরে এখন? সেই সিচুয়েশন বাংলাদেশে আছে। গতকালকে কী হইলো, পুলিশের একজন এডিসি নাকি যে তা পুলিশ কনকর্ড প্লাজার সামনে পুলিশের গাড়ির সাথে লাগে নাই, কোনো মতো একটা ঘষা লাগলো নাকি, তাই তো লোকজন ডাইকে এনে পুলিশটা সেইভাবে যে মারলো, কত রেলকে মারার পর মারলো হলো, কী হলো, কারা মারলো, কোনো কিছু আছে? তাহলে আমি কোন প্রশাসন আর কোন আর্মি এত হাজার হাজার সোলজার ডিপ্লয় করে কী হচ্ছে? আমি বাংলাদেশের সাধারণ জনগণের পক্ষ থেকে আপনাদেরকে একটা অনুরোধ করতেছি, কেহ আপনাদেরকে বাধ্য করবে না ভোট কেন্দ্রে যেতে। আর যদি যেতে বাধ্য করে, আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন করেছি, আবারও আজকে করব, আমাদের ল এনফোর্সমেন্টের জন্য, অন্তত আমাদের যারা নির্যাতিত নিপীড়নের শিকার হতে পারেন, অন্তত তাদের জন্য আপনারা একটা কিছু করেন। আমি অনেক প্রশ্ন করতে পারি, কিন্তু আমার প্রশ্ন করে কোনো লাভ নাই, আর আমার প্রশ্নের কোনো অ্যান্সার আমি পাবো না। আর আপনাদের উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে বললাম, আওয়ামী লীগের কেউই যাবেন না। কেন যাবেন না, কী কারণে যাবেন না, আমি ইনশাল্লাহ আমি হিম্মতের সাথে বলতেছি, আমি শেখ হাসিনার স্পেশাল ইনভয়, আপনারা একজনও যাবেন না। হ্যাঁ ভোটের তো প্রশ্নই আসে না। কেউ আপনাদের বল প্রয়োগ করলে তাহার জন্য শুধুমাত্র ইনস্ট্যান্ট ডিজিটাল ডিভাইসটা ইউজ করবেন, এবং কোথায় কীভাবে ইউজ করবেন সেটাও ইনশাআল্লাহ, যদি ভারতের যদি নির্বাচন, যেহেতু বলা হয়েছে পৃথিবীর কোনো শক্তি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন, তার প্রেস সেক্রেটারি গভর্নমেন্ট বলেছেন, পরশুদিন সেনাপ্রধানও বলেছেন যে আমরা চাই নির্বাচন হবে,
তাহলে আমি এখানে বলতেছি যদি 12 তারিখ নির্বাচন যদি না হয় তাহলে তোর প্রয়োজন নাই আমাদের, আর সহিংসতা আমরা জড়াবো না। সাপোজ বিএনপি আওয়ামী লীগ সবাই গণতন্ত্র সবাই ঠিক আছে, নির্বাচন একদম সুষ্ঠু হলো, কোনো রকম ফেয়ার কোনো কিছু হইলো না, সুষ্ঠু তো প্রশ্নই আসে না, অলরেডি ভোট জালিয়াতি হয়ে গেছে। পোস্টাল ব্যালটের সিস্টেমে ভোট দেওয়ার কারা ভোট দিচ্ছে, কীভাবে ভোট দিচ্ছে, ভোট কি ট্রান্সফার কবে হয়, কতদিন পরে হয়, তফসিল ঘোষণার পরে, এগুলো প্রশ্ন। এক্সিস্টিং যা রুল আছে, যা রুল বানানো হয়েছে, বাংলাদেশে একজন ক্যান্ডিডেট ভ্যালিড না, কিন্তু আমরা আইন মানি নেই, মানবো না, আমি সেটাও বলবো না। বাট নির্বাচন হওয়ার পরে যারা নির্বাচন করতেছেন তারা কিসের জন্য করতেছেন আমি তো এটাই বুঝতেছি না। যে প্রধানমন্ত্রী তো বাসভবন নাই, কীভাবে আপনাদের ক্ষমতা ট্রান্সফার হবে বা ক্যাবিনেট গঠন হবে, হ্যাঁ না ভোট পাস না হইলে অটোমেটিক পাস হয়ে যাবে। হু ইজ দ্যাট গাই 20 কোটি মানুষকেই চার্জ করার, যে বাংলাদেশের নাগরিক কিনা? তাহলে এই ভয়েসগুলো বলবে কারা? যারা রাজনীতিবিদ, তারা কেউ বলে না। তাহলে আমি সাধারণ জনগণ, আমি রাজনীতি, কোন রাজনীতিবিদকে আমি বিশ্বাস করবো এবং আস্থা রাখবো? প্রশাসন তো আমার দূরের কথা, আমি এর চেয়ে 100 গুণ ডকুমেন্টেড এবং এর চেয়ে টু দ্য পয়েন্টে অনলি 5 মিনিটে বিশ্ব দরবারের সামনে আমি ইনশাল্লাহ উপস্থিত করব। আমার কথা কেউ শুনুক বা না শুনুক, আমি আল্লাহকে বললাম যে ইদানিং আমি বিড়াল কখন মান্দার কাছে ওঠে না, মানুষের একটা সার্টেন স্টেজ আছে, আমরা বিপদে পড়লে আল্লাহকে ডাকি, আর আমি খুশি থাকলে আল্লাহকে ডাকি না, হিউম্যান নেচার হয়ে গেছে। তা আমি বিপদে আসি মনে করেন, তা আল্লাহকে বললাম আল্লাহ আমার অজু আছে, আমি কিছু বলতে চাচ্ছি, কিন্তু এমন কিছু আমার মুখ দিয়ে যেন বেরোয় যাতে কারোর ক্ষতি না হয়, কারোর দুর্নাম না হয়, সবার মঙ্গলের জন্য হয়, কেউ শুনুক বা না শুনুক। অনেস্টলি স্পিকিং, এই যে এইটুকু বলে আমি যে বলা শুরু করলাম, আর কিছু না। আমি অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ সকলের আমাদের দেশটা শান্তি রাখুন।